শ্রাবণ মাসটা অনেকেই নিরামিষ খাচ্ছ, একদম ঠিক। সোমবারেও অনেকে হয়তো উপোস করছো এবং নিরামিষ খাচ্ছ। একঘেয়েমি লুচি পরোটা খেতে খেতে বোরও হচ্ছে অনেকে। তাই জন্য আজকে পরোটার একটা ভিন্ন ধর্মী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, দেখে হয়তো বুঝতেই পারবে। কিছুক্ষণ নিয়ে নিয়েছি 1 কাপ মতো সাবু, আর 1 কাপ সাবু নিলে হাফ কাপ মতো সুজি নেব। তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা নেবে। তো প্রথমেই বলে দিই কী বানাচ্ছি। সাবু আর সুজির একটা সফট পরোটা। তো সাবু আর সুজিটা যখন ড্রাই রোস্ট হয়ে যাবে, হালকা লালচে বর্ণের হয়ে আসবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। একদম ফাইন পেস্ট, কোনো রকম মোটা দানা যেন না থাকে। তারপর একটা চালুনির সাহায্যে চেলে নিতে হবে এবং অবশিষ্ট যে মোটা দানাগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। আর এটাকে মাখার জন্য আমি ইউজ করেছি সেদ্ধ আলু। শুধু আলু দিয়েই কিন্তু এটাকে মাখতে হবে, কোনো রকম জল বা দুধ ইউজ করা যাবে না। আর ফ্লেভারের জন্য একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন, একটু ময়ামের জন্য তেল, আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি। তো সেটাকে চটকে চটকে মেখে দেখো, ঠেসে ঠেসে মাখবে যাতে করে কিন্তু ভালো মতো ময়দাটা সফট হয়ে যায় মাখাটা। তারপর কিছুক্ষণের জন্য প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেবো। তারপর আর কি, রেস্টে রাখা কমপ্লিট। এবার সুন্দর করে বেলে নিয়ে এপিট ওপিট সেঁকে তারপর সামান্য একটু তেল ছড়িয়ে ব্যাস, পরোটা রেডি। এই সাবু সুজির পরোটাটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমি তো এখানে 5 তরকারির সাথে নিরামিষভাবে সার্ভ করেছিলাম, সাথে 2 টুকরো আম নিয়ে। সত্যি বলছি, মুখে লেগে থাকার মতো একটা খাবার, মুখে দিলেই গলে যায়। জাস্ট ওয়াও।